ওকে, আজকের ক্লাসটাতে আমরা দেখবো কিভাবে একটা ব্যানার ডিজাইন করতে হয়। তো একদম খুবই বেসিক লেভেলের একটা ব্যানার ডিজাইন করব আমরা। বেসিক বলতে কিভাবে ইমেজ দিয়ে ব্যানার ডিজাইন করা যায়, ইমেজ আর টেক্সট এই দুইটা জিনিসের মাধ্যমে বা এই দুইটার কম্বিনেশনে আমরা একটা ব্যানার ডিজাইন করে দেখবো। সো ব্যানার ডিজাইনটা আসলে কি? ব্যানার ডিজাইনটা ব্যানার ডিজাইন সম্পর্কে যদি বলি, সো ব্যানার কোনো একটা সার্ভিস বা কোনো একটা কোম্পানির প্রমোশনাল একটা আইটেম। এই আইটেমের মধ্যে তার সার্ভিসকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তার কন্টাক্ট ইনফরমেশনকেও আমরা প্রমোট করতে পারি, বা তার যে কোর যে সার্ভিস গুলো আছে সেগুলোকেও আমরা প্রমোশন করতে পারি। সো এখন ব্যানার বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য হয়ে থাকে। কিছু ব্যানার আছে সোশ্যাল মিডিয়ার জন্য হয়, আবার কিছু ব্যানার আছে বিভিন্ন ধরনের মার্কেটিং এর প্রমোশনাল কাজে ব্যবহার করা হয়। তো আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে যে ব্যানারটা আসলে ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে বা ক্লায়েন্টের আসলে চাহিদাটা কি, কিসের জন্য ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ব্যানারটা নিচ্ছে ডিজাইন করে। তো এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে আমাদের জন্য ব্যানার ডিজাইনটা করা ইজি হয়ে যাবে। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কি আলাদা আলাদা ব্যানারের সাইজ থাকে। ঠিক আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ব্যানারের সাইজ থাকে। সেটা যে কোনো সাইজেরই হইতে পারে। তাদের এক্সাক্ট একটা রেশিও ওয়াইজ আমরা ব্যানারের ডিজাইন করব। তো এরকম একটা আমার কাছে লিংক আছে, যেটা আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব আজকে, যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কতটুকু সাইজের ব্যানার হবে। ক্লায়েন্ট আসলে আমাদেরকে নক করলে যেন আমরা এক্সাক্ট ওই সাইজটা ক্লায়েন্টকে বলে দিতে পারি। তো এটা আমি দিয়ে দিব আপনাদেরকে আজকে যখন ক্লাসের ভিডিওটা দিব। তো এখন আমরা শুরু করতেছি। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। এখানে খেয়াল করেন, আই থিঙ্ক আমার স্ক্রিনটা আপনারা দেখতে পারতেছেন ফটোশপের। তো এখানে দেখেন, খুবই সিম্পল টাইপের এখানে একটা ব্যানার ওপেন করে রাখছি। খুবই সিম্পল বলতে এখানে তেমন কিছুই দেওয়া নাই, মানে আপনাদেরকে লাস্ট যে ক্লাসগুলো আমরা করাইছি, যে টুলগুলো দেখাইছি, ওই টুলগুলোর কম্বিনেশনে এরকম একটা আমরা আজকে ব্যানার ডিজাইন করবো। তো আই থিঙ্ক এরকমটা আমরা করতে পারবো। সো দেখেন, শুরুর দিকে আমরা নতুন করে একটা সাইজ নিব, যে কোনো সাইজ হইতে পারে। এটা আমি আপনাদেরকে ক্লাসের পারপাসে দেখাচ্ছি, যার কারণে কোনো একটা নির্ধারিত সাইজ না নিয়ে করে দেখাচ্ছি, জাস্ট আমার মতো করে র্যান্ডম একটা সাইজ করে নিয়ে দেখাচ্ছি। বাট যদি এটা আপনারা ক্লায়েন্টের পারপাসে করে থাকেন, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনাদেরকে ওই সাইজটা নিয়ে কাজ করতে হবে। সো দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, অথবা ফাইল থেকে নিউতে যাওয়ার পর এখান থেকে যাব পিক্সেলসে। পিক্সেলসে যাওয়ার পর এই যে ব্যানারের যে ডিজাইন গুলো হয়, এই ব্যানারের ডিজাইন গুলো যদি কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কেন্দ্র করে ডিজাইন গুলো করি আমরা, সেক্ষেত্রে আমরা পিক্সেলে নেওয়ার ট্রাই করব। ওকে, আর যখন দেখবো যে কোনো একটা, এই যে ব্যানারটা, যে আমরা ব্যানারটা ডিজাইন করে দিব, এই ব্যানারটা কোনো প্রিন্টিং এর কাজে ব্যবহার করা হবে, তো সেক্ষেত্রে অবশ্যই এটা আমরা কি করব, ইঞ্চেসে বা ফিটে নেওয়ার ট্রাই করব। তো এখন এখান থেকে 2000 বাই 2000 পিক্সেলের একটা আমি ব্যানারের সাইজ নিয়ে নিলাম, 2000 বাই 2000। এটা আসলে কি স্কোয়ার একটা সাইজ। তো স্কোয়ার সাইজ যখন থাকবে, তখন দেখেন ওরিয়েন্টেশন গুলো ওইভাবে চেঞ্জ না করলেও হবে, কারণ উইথও সেম হাইটও সেম, তার মানে কি দুই সাইডেই সেম থাকবে। আর যদি এটা কি প্রিন্টিং এর জন্য হয়, সেক্ষেত্রে কি করব, আমরা প্রিন্টিং এর জন্য হলে 300, আর নর্মালি যদি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য হয়, বিভিন্ন ধরনের ওয়েব যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেক্ষেত্রে কি 72 রাখবো। দেন এখান থেকে কালারের যে মোড আছে, এটাকে অবশ্যই চেঞ্জ করে দেওয়া লাগবে। 72 রাখলে এখানে 8 GB তে যাবে। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ডে যা আছে হোয়াইট কালার রেখে আমরা এটাকে ক্রিয়েট করে দিলাম। দেখেন এরকম একটা সাইজ পেয়ে গেছি। এবং এই যে সাইজটা পাইছি, এই সাইজটার মধ্যে আবার কি করতে হবে দেখেন, এখানে এখন আরেকটা কাজ করতে হবে। এখানে এভাবে আসার পরে আমরা কি করব, এই যে এখানে যে লেয়ার আছে, লেয়ারে একটা জাস্ট কি করব, ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটাতে কি করে দিব, হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, এই যে হোয়াইট কালার করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম, দরকার নেই এই ব্যাকগ্রাউন্ডটা। দেন এটাকে কন্ট্রোল G প্রেস করে গ্রুপ করে দেই। গ্রুপ করে দিয়ে এটাকে লিখে দিই কি ব্যাকগ্রাউন্ড। এগুলো আপনারা ক্লায়েন্টের যে কাজগুলো আছে সেগুলোতে এভাবে কি গ্রুপ করবেন, গ্রুপ এবং আনগ্রুপ করবেন। ঠিক আছে, তাহলে কি আপনাদের কাজগুলো করা খুব ইজি হয়ে যাবে। তো এরপরে আমরা একটা কাজ করব, এখানে কিছু গাইড নিব। তো গাইড বলতে কি, লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে প্রিন্টিং এরিয়া, সেফটি এরিয়া এবং ব্লিড এরিয়া। সো এটা যেহেতু কোনো প্রিন্টিং ডকুমেন্ট না, এটা কিন্তু কোনো প্রিন্টিং ডকুমেন্ট না। তো যখন কোনো প্রিন্টিং ডকুমেন্ট গুলো নিয়ে আমরা কাজ করব,
ওই প্রিন্টিং ডকুমেন্ট গুলোতে কাজ করার সময় আমাদের কি করতে হবে, তিনটা সাইজ মেজার করে কাজ করতে হবে। একটা হচ্ছে ব্লিড, একটা সেফটি এবং একটা হচ্ছে প্রিন্টিং এরিয়া। বাট এটা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওয়েব প্ল্যাটফর্মের জন্য আমরা এই কাজটা করে দেখতেছি বা কাজটা করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে এই কাজটা করার জন্য। এরপরে আমরা যে সেটা সেফটি মার্ক ম্যানেজ করব। সেফটি মার্ক বলতে কি কাইন্ড অফ এরকম, আমি হচ্ছে দেখাচ্ছি সেফটি মার্কটা কিভাবে নিব। সেফটি মার্কটা দুই ভাবে নেওয়া যাবে। দুই ভাবে বলতে কিভাবে, দেখেন এই যে এখান থেকে যাব হচ্ছে কোথায়, রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে আমরা যদি হচ্ছে চতুর সাইডে 100 পিক্সেল করে হচ্ছে দেখেন একটা ব্লিড রাখি, সরি ব্লিড না মানে সেফটি মার্ক নিব আর কি, দেখেন কেমন হয়। আচ্ছা, এটার কোনো কালার দেওয়া ছিল না এই রেক্টেঙ্গেলটার, একটা এখন একটা কালার দিয়ে নিলাম। আর এই যে এটা ব্যাকগ্রাউন্ডের উপরে যাবে অবশ্যই, এটা একটু পরে আমরা কি করে দিব, ডিলিট করে দিব। তো এই যে এভাবে নিতেছি, এই সাইডে নিয়ে গেলাম। সাইডে নিয়ে যাওয়ার পর এভাবে জাস্ট দ্রুত হচ্ছে কি গাইড গুলো নিয়ে নিব। এই গাইডটা নেওয়ার কারণ আছে, এই গাইডটা নিলাম। এই গাইডের মধ্যে হচ্ছে আমরা আমাদের ডিজাইনের যে টেক্সট আছে, টেক্সট, লোগো, কিউআর কোড আর ইমেজ, এগুলো হচ্ছে কি আমরা গাইডের মধ্যে রাখার ট্রাই করব। আর এই গাইডের বাইরে, এই যে গাইডটা নিলাম, এই গাইডের বাইরে হচ্ছে কি শেপ গুলো যেতে পারবে। তো এইভাবে একটা সেফটি মার্ক নেওয়ার পর আমি এই রেক্টেঙ্গেলটাকে ডিলিট করে দিলাম। এখন মোটামুটি আমাদের যে কাজগুলো ছিল, দেখেন খেয়াল করেন, একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টটাতে কি করছি, ওই ডকুমেন্টটার পরে জাস্ট আমরা কি করছি, এটা গাইড নিয়ে রাখছি, এর বাইরে আর তেমন কিছুই করা হয়নি। এখন খেয়াল করেন এখানে একটা ডিজাইন, এই ডিজাইনের মধ্যেও কিন্তু একটা সেফটি মার্ক আছে। সেফটি মার্কটা কোনটা, চলেন একটু দেখি। এই যে এখান থেকে খেয়াল করেন, এই যে লেখা থেকে একটা সেফটি মার্ক এখান থেকে আসছে, এন্ড এখান থেকে একটা সেফটি মার্ক আসছে। ওকে, উপরের সাইডে ফাঁকা, দ্যাটস ওয়াই কোনো বোঝা যাচ্ছে না, বাট সেখানেও হচ্ছে কি, এই যে দেখেন এই সাইডেও একটা সেফটি মার্ক আছে। দুই সাইডে একটা হচ্ছে কি করছে, সেফটি মার্ক রাখার ট্রাই করছে। আচ্ছা, এটা এই যে এখান থেকে হবে, এটা টেক্সট থেকে আর একটু সরবে। আর এটা হয়তো বা এই যে এখান থেকে নেওয়া ছিল, ঠিক আছে। এরকম একটা সেফটি মার্ক থাকবে দুই সাইডে, মানে চতুর্থ সাইডে একটা সেফটি মার্ক থাকবে। এই সেফটি মার্কটা আমরা কিভাবে নিতে পারি, এই সেফটি মার্কটা নেওয়ার জন্য দুইটা ওয়ে আছে। লাস্ট ক্লাসে দেখাইছিলাম কিভাবে হচ্ছে ইমেজ থেকে, এই যে ইমেজ থেকে ক্যানভাস সাইজে বাড়া যায়, ঠিক আছে। ইমেজ থেকে ক্যানভাস সাইজে যদি আমরা হচ্ছে এটার পিক্সেলটা বাড়ায় দেই, পিক্সেলের ভ্যালুটা বাড়ায় দেই, সেক্ষেত্রে হচ্ছে বাড়বে। বাট আজকে হচ্ছে দেখাইলাম কিভাবে আরো খুব ইজিলি করা যায়। জাস্ট একটা কি রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল থেকে আমরা জাস্ট এভাবে আমাদের পিক্সেলটাকে রেখে দিলাম। এটা হচ্ছে ওয়েব এলিমেন্টের জন্য আমরা ট্রাই করব সব সময় এই প্রসেসটা ফলো করার। তো এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, তো এখন আমরা হচ্ছে পরের স্টেপটাতে যাই বা পরের কাজগুলো করি। সো এইটার গাইডটা আমি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার পিটি প্রেস করে অথবা ভিউ থেকে যে শো আছে, দেখেন এই যে ভিউ থেকে শো, দেন হচ্ছে কি আছে এখানে গাইড আছে, ঠিক আছে। এই যে গাইডটাকে হচ্ছে কি করে দিলাম, হাইড করে দিলাম, অথবা কিবোর্ড থেকে অল্টার ভি প্রেস করলেই হবে। যেভাবে রাখলাম, এখন জাস্ট কি করব, দেখেন এখানে যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলো আমাদের একটু রেডি করে ফেলতে হবে। সো ডিজাইনের মধ্যে এখানে কিন্তু তেমন কিছুই দেওয়া নেই, এবং এটা খুবই সিম্পল টাইপের একটা ডিজাইন আপনাদেরকে করে দেখানো হচ্ছে, কারণ এখনো আমরা হচ্ছে ওইভাবে ডিপলি অনেক কিছুই কভার করি নাই। ওকে, সো খেয়াল করেন এখানে একটা ইমেজ আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে, এখানে একটা শেপ থাকবে এবং একটা শেপেরই তিনটা কপি থাকবে। দেন এখানে একটা টেক্সট থাকবে আর নিচে কিছু কন্ট্যাক্টের ইনফরমেশন থাকবে, এই হচ্ছে ডিজাইন। তো আমরা হচ্ছে একটা কাজ করি, এখন চলে যাই হচ্ছে আমরা কিছু ইমেজ খুঁজে নিয়ে আসি, ঠিক আছে। সো pixels.com নামের একটা ওয়েবসাইট আছে। সো এই পিক্সেলস এ গেলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের, সরি ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটাতে বিভিন্ন ধরনের আমরা কি পাবো, ইমেজ খুঁজে পাবো, মানে ইমেজ খুঁজে পেতে হেল্প করবে। সো এই যে পিক্সেলস এর পরে আসলে পিক্সাপে নামেরও ওয়েবসাইট আছে। তো আমরা যদি হচ্ছে এখানেও ক্লিক করি, এখানেও পাবো, এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবো আমরা, হ্যাঁ। তো এখান থেকে যদি ডাউনলোড করার দরকার হয় তাহলে আমরা কি করব, ডাউনলোড করে নিব। আপাতত হচ্ছে আমরা কি করি, এখানে রিয়েল এস্টেট লিখে সার্চ করি। আমরা হচ্ছে কি রিয়েল এস্টেট টাইপের কয়েকটা ইমেজ নামাবো এখন, মানে ডাউনলোড করে রাখবো। ওকে, রিয়েল এস্টেট লিখে যদি সার্চ করি তাহলে হচ্ছে আমরা কিছু রেজাল্ট পাবো। এই যে দেখেন এখানে কিছু আমরা রেজাল্ট পাইছি, আমরা এই টাইপের ইমেজ গুলো দিয়ে হচ্ছে আমাদের কাজগুলো করবো এখন। তো আপাতত এটা এভাবে থাকুক, আমরা চলে যাই আমাদের ডিজাইনে। ডিজাইনে আসার পর খেয়াল করেন এখানে কি কি আছে। এখানে দেখেন এতটুকু জায়গা জুড়ে, মানে এই জায়গাটার উপরে জাস্ট একটা কমপ্লিটলি শেপ দেওয়া আছে। এই শেপটা আমরা হচ্ছে এখানে দেখেন, এই ডিজাইনের মধ্যে আমি যে ডিজাইনটা এখানে ওপেন করে রাখছি, অজস্র লেয়ার, মানে এখানে লেয়ার কি খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট আমরা এর থেকেও আরো খুব সহজে কাজটা করব।
দেখেন এখন যাচ্ছি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নিব। ব্যাকগ্রাউন্ডের উপরে একটা জাস্ট আমি কি করতেছি দেখেন রেক্টেঙ্গেল নিতেছি। খেয়াল করেন এখান থেকে নেওয়ার পর যদি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটনটাকে প্রেস করে ধরে থাকি, দেখেন শেপটা প্রেস করতেছি, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে জাস্ট আমি আমার মতন শেপটা ড্র করতেছি। এখন শেপটা বড় বা ছোট এটা আমরা আমাদের মতো করে ফেলতে পারবো। সো আপাতত এভাবে রাখলাম। এটাকে যদি আবার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে শিফট প্রেস করে এভাবে হচ্ছে কি ছোট এবং বড় করতে পারবো, ঠিক আছে। তো আমি জাস্ট আপাতত এভাবে রাখলাম। এখন এই যে ইমেজটা আছে খেয়াল করেন, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আর আমাদের তেমন কোনো কাজ নাই। কারণ ব্যাকগ্রাউন্ডের উপরে যে লেয়ার গুলো হবে এগুলোতে আমরা কাজ করব। তো একটা কাজ করবেন আপনারা, যখন এই যে ওয়েবসাইট গুলো যে আছে এই ওয়েবসাইট গুলো থেকে যখন আপনারা কোনো কাজ করবেন, মানে যখন কোনো ইমেজ নামাবেন, ট্রাই করবেন এভাবে। আমি জাস্ট আমার মতো করে নিয়ে যাব একটা ডকুমেন্টের মধ্যে, বাট আপনারা এই কাজটা করবেন না। আপনারা কি করবেন খেয়াল করেন, সাপোজ আপনাদের এই ইমেজটা ভালো লাগছে, ওকে, দেখেন এই ইমেজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে দেখেন অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করবে। খেয়াল করেন এই যে এখান থেকে কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। বাট এটাকে আরেকভাবেও করা যাবে। আরেকভাবে কিভাবে করবেন, এই জাস্ট এটাকে ক্লিক করে আমি যদি এখান থেকে দেখেন কপি নামের একটা অপশন আছে, ওকে, আমি চাইলে এটাকে আসলে কি কপিও করতে পারবো। খেয়াল করেন এটাকে যদি আমি চাই এটাকে কপিও করতে পারবো। বাট এই জিনিসটা আমি এখন হয়তো বা করতেছি, বা হচ্ছে আমি যদি রাউন্ড, আপনারা হচ্ছে এই কপি করবেন না এখান থেকে। যখন ক্লায়েন্টের এগুলা হচ্ছে কি ওয়েব রিলেটেড যে কাজগুলো আছে, ওয়েব রিলেটেড কাজগুলোতে কোনো সমস্যা করবে না। বাট যদি প্রিন্ট রিলেটেড কাজ করেন, মানে কোনো একটা ব্যানার করতেছেন, কোনো একটা ফেস্টুন করতেছেন, কোনো একটা ম্যাগাজিন করতেছেন, সেগুলোতেও যদি এই ইমেজগুলো এভাবে ডিরেক্টলি কপি করেন এবং আপনার কম্পিউটারে যদি সেটা না থাকে, সেটা হচ্ছে কি একটু ঝামেলা হবে। এটা আমি ইলাস্ট্রেটরে যখন ক্লাসগুলো করব, আমরা হচ্ছে প্রিন্টিং রিলেটেড যত ধরনের কাজ আছে সেগুলো মেইনলি ইলাস্ট্রেটরে দেখবো। সো দেখেন একটা ইমেজ জাস্ট আমি কি করছি ডাউনলোড করে ফেলছি না, এই ইমেজটাকেই জাস্ট আমাদের আসলে কি করতে হবে, ওই ডিজাইনের ভিতর নিয়ে আসতে হবে। সো আমি যাচ্ছি হচ্ছে কোথায়, দেখি এটা কোথায় আসছে, ডাউনলোডে আসছে। ডাউনলোড থেকে এভাবে জাস্ট কি করলাম, নিয়ে আসলাম ইমেজটাকে। খেয়াল করেন একটু ইমেজটাকে জাস্ট এভাবে নিয়ে আসলাম, ওকে। এভাবে নিয়ে আসার পরে আরেকটা কাজ করি, এই যে দেখেন এটাই তো নিয়ে আসছি এভাবে, তাই না। এই ইমেজটাকে এভাবে নিয়ে আসার পরে এখান থেকে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ঠিক আছে। ক্রিয়েট ক্লিপিং মার্কসে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে দেখেন এই যে শেপটা, এই শেপটা যতটুক ছিল খেয়াল করেন, এই শেপটা যতটুক ছিল শেপের মধ্যে এটা হয়ে গেছে। এখন এই জিনিসটা আপনাদের হচ্ছে শুরুর দিকে একটু ঝামেলা হবে, বাট আপনারা হচ্ছে একটা কাজ করবেন, এখানে খেয়াল করেন এই জন্য আমি হচ্ছে এরকমই একটা ওপেন করে রাখছি। এই যে দেখেন নিচে হচ্ছে কি থাকবে, শেপ থাকবে, ওকে, নিচে থাকবে শেপ, উপরে থাকবে ইমেজ। আমরাও কি করছি, নিচে আমাদের শেপটা আছে, শেপের পরে আসে কি আছে দেখেন, শেপের পর শেপের উপরে আছে ইমেজ। এই জিনিসটা আপনারা ভুল করবেন না। তো মাঝে মাঝে এরকম ঝামেলা হইতে পারে। এখন এখন এভাবে তো জাস্ট আমি খুব ইজিলি বসায় ফেললাম বা হচ্ছে ইমেজটাকে ক্লিক করে ফেললাম, তাই না। এখন যদি মনে হয় এই ইমেজটাকে বড় এবং ছোট করবেন, কিভাবে আসলে করা যাবে, খেয়াল করেন এই ইমেজটাকে কিন্তু জাস্ট আমি এভাবেও সরাইতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি দেখি, এই যে শেপটা, ওকে, এই শেপটা একটু ছোট ছিল যার কারণে এরকম দেখাচ্ছিল। সো খেয়াল করেন এই যে এখানে ইমেজটা আছে, এই ইমেজটাকে দেখেন আমি ছোট বড় করতে পারতেছি। তো আসলে যখন আমি কোনো ইমেজকে পারফেক্টলি ক্লিপ করব বা ক্লিপিং মার্কস করব, ক্লিপিং মার্কস করার পরে এটাকেও যদি আবারও ছোট এবং বড় করতে হয়, তাহলে হচ্ছে দেখেন এই যে এখানে ইমেজটা নিয়ে আসার পর এখানে খেয়াল করেন এখানে একটা লেয়ারের থাম্বনেইল পাইছি আমরা। থাম্বনেইলে যদি ডাবল ক্লিক করি দেন এখান থেকে খেয়াল করেন এই ইমেজটা ছিল এত বড়। এখন এটাকে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, এটাকে তার আগে আনলক করতে হবে। কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল টি প্রেস করে যদি হচ্ছে এটাকে আমরা অল্টার প্রেস করে ছোট এবং বড় করি, খেয়াল করেন অল্টার প্রেস করে ছোট এবং বড় করতেছি। যদি বড় করি সাপোজ এই যে জায়গাটুকু খেয়াল করেন, এই জায়গাটুকু মানে এই এরিয়াটুকু, এগুলো তো হচ্ছে বাইরের এরিয়া, এগুলো কিন্তু আমাদের ডকুমেন্টের বাইরের এরিয়া। তো এই এরিয়াটুকুই কিন্তু হচ্ছে আমি ফাইনাল আউটপুট হিসেবে এই জায়গাটায় পাবো, ঠিক আছে। তো যদি কারো মনে হয় যে এভাবে হচ্ছে কি ছোট এবং বড় করা দরকার, তাহলে এভাবে জাস্ট এখানে ছোট এবং বড় করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করতে হবে। কিবোর্ড থেকে যদি এখানে কন্ট্রোল এস প্রেস না করি তাহলে হচ্ছে এই জিনিসটা এখানে আসবে না, ঠিক আছে, এই জিনিসটা আর এখানে আসবে না। তো আমি জাস্ট এটাকে সেভ করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। যদি মনে হয় যে আপনারা এভাবে চেঞ্জ করা দরকার তাহলে চেঞ্জ করে নিবেন।
আমি জাস্ট এটাকে নো করে দিলাম, আগের অবস্থাতেই রাখলাম। তো এরপরে দেখেন, এরপরে হচ্ছে এই ডিজাইনের মধ্যে আর কি কি ছিল। এই ডিজাইনের মধ্যে একটা শেপ ছিল, শেপের কালারটা হচ্ছে এই কালারটা। আমরা জাস্ট এই কালারটাকে একটু কপি করে নেই, কালারের কোডটাকে। আর এই কালারের কোডটাকে হেক্সা কোডও বলে, ঠিক আছে? তো যেটাই বলি না কেন, কালার কোড এবং হেক্সা কোড একটা বললেই হবে। আমি জাস্ট ইমেজটা পেয়ে গেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে। এখন ওই ইমেজটার উপরে এইগুলা আমরা খুব ইজিলি ড্র করে ফেলতে পারবো। এখন জাস্ট একটা শেপ নিচ্ছি এখানে, তার আগে কালারটাকে চেঞ্জ করে দিলাম। এই যে কালারটা এভাবে রাখলাম, এভাবে থাকলো। এখন যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর এই যে স্ট্রোক, এখানে একটা স্ট্রোক দেওয়া আছে। এই স্ট্রোকটাকে জাস্ট আমরা একটু অফ করে দেই, ঠিক আছে? স্ট্রোকটাকে আপাতত অফ করে রাখলাম। স্ট্রোকটা অফ থাকলো। এখন জাস্ট আমি রেক্টেঙ্গেলটা দিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করে ফেলি। এটা দেখেন, যখনই আপনারা এভাবে ড্র করবেন, আপনার মাউসের হাতে আপনাদের কন্ট্রোলটা থাকবে না। সো একটা কাজ করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটনটাকে প্রেস করবেন, তাহলে খুব ইজিলি এটা ড্র করে ফেলতে পারবেন। খেয়াল করেন, আমি জাস্ট যেভাবে ড্র করতেছি ঠিক সেম ভাবে। এই যে একটা হচ্ছে আমরা কি পেয়ে গেছি, শেপ পেয়ে গেছি। কিবোর্ড থেকে কন্ট্রোল, কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জাস্ট একটু কি করে নিলাম, জুম করে নিলাম। এখন দেখি এটার সাইজ গুলো হয়তো বা আমাদের একদম এক্সাক্ট পাচ্ছি না, বাট সমস্যা নাই। এখন একটা কাজ করি, এখানে কি করা লাগবে, তিনটা শেপ আছে দেখেন। তো একটা শেপ দিয়ে আসলে এই কাজটা করা যাবে। আচ্ছা, তার আগে আমাকে একটু বলেন, আপনারা কি আসলে বুঝতে পারতেছেন কিনা, নাকি মনে হচ্ছে যে অনেক কঠিন করে বোঝাচ্ছি? একটু চ্যাটে না লিখেন। ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারতেছেন তো? জি। আচ্ছা সরি, আমি ভুল করে ফেলছি। আমরা হচ্ছে রেক্টেঙ্গেল নিব না, আমরা নিব ইলিপস। ঠিক আছে, এখানে ইলিপস আছে, এগুলো আমি রেক্টেঙ্গেল বলে ফেলছি না, এগুলো আসলে রেক্টেঙ্গেল না। তো আমরা কি করবো, ইলিপস টুল থেকে নিব। সো ইলিপস টুল কোনটা, শেপে যাওয়ার পরে রেক্টেঙ্গেলের পরেরটার নাম হচ্ছে কি ইলিপস টুল। তো ইলিপসে যাব, ইলিপসে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে কি করব, শিফট প্রেস করব, ঠিক আছে? কিবোর্ড থেকে শিফট প্রেস করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করলে দেখেন আমার উইথ কত, 348, এবং হাইটও হচ্ছে 348। ওকে, তো যদি বড় এবং ছোট এগুলো হইতেই পারে, বাট একদম এক্সাক্ট সাইজ মানে হচ্ছে কি এটা চতুর সাইডে সেম থাকবে। এরকম কোন যদি আমরা হচ্ছে শেপ ড্র করতে চাই, এই শেপ গুলো হচ্ছে আমরা এভাবে জাস্ট ড্র করব। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এই শেপটার মধ্যেই আসলে হয়ে গেছে। সো আমরা এই কাজটা করব না, কারণ এই কাজটা যদি করি তাহলে একটু পরে আবার ঝামেলা হবে, কারণ দুইটার কালার গুলোকে এট এ টাইমে আমাকে চেঞ্জ করা লাগবে। তো এই কাজটা করব না, আলাদা করে নিব আমি। আলাদা করে নেওয়ার জন্য একটা কাজ করি, এখানে দেখি নতুন করে এটার মধ্যেই হচ্ছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। তো কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিয়ে নিলাম। এই যে এটা নেওয়ার পরে জাস্ট এভাবে রাখতেছি। ওকে, দেখি এটার সাইজটা কতটুকু, একটা গ্যাপ রাখছে। তো আমরা ওটা ট্রাই করি, এভাবে ধরে নিলাম, এভাবে এভাবে একটা গ্যাপ, এন্ড এই গ্যাপটা এভাবে। ওকে, জাস্ট এরকম একটা জাস্ট গ্যাপ ম্যানেজ করার আমরা ট্রাই করব দুই সাইড থেকে। ওকে, তো দুইটাই সেম সাইজ মনে হচ্ছে। এখন জাস্ট কি করব, একটা জাস্ট গাইড ম্যানেজ করব, তার আগে দেখি কোনটার কালারটা। ওকে, এটা নিচে আছে, এটা উপরে আছে। তো এটার আমরা জাস্ট একটু হালকা কালারটা চেঞ্জ করে দিই, যেন বুঝতে আমাদের সুবিধা হয়। একটু পরে এগুলো কিছুই থাকবে না, এগুলোতে ইমেজ দিয়ে ফিল আপ হয়ে যাবে। তো আমরা কি করব, তিনটা রাখবো এভাবে। আমরা তিনটা জাস্ট নিব, এটা মিডিল পর্যায় পর্যন্ত রাখছে। আমরা একটা কাজ করি, এটা মিডিল পর্যন্ত রাখছে। আচ্ছা, তার আগে এই দুইটাকে একটু সিলেক্ট করি, এইটা এবং এটা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, এই দুইটা লেয়ার। দুইটা লেয়ারকে এভাবে যে সিলেক্ট করে, এই যে খেয়াল করেন এখান থেকে এই সেন্টারে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে হচ্ছে কি এই দুই সাইড থেকেই থাকবে। এখন এই দুইটাকে জাস্ট একটু নিচে নামাই দেব, তাহলেই হবে। আচ্ছা, এই জিনিসটা পেয়ে গেছি। এখন কিবোর্ড থেকে জাস্ট একটা, আচ্ছা তার আগে এটাকে একটু ছোট করে, এটা অনেক বড় লাগতেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। এই যে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, দেন শিফট প্রেস করব। ওকে, শিফট প্রেস করে ছোট বড় করতেছি কিন্তু। ক্লাস শুরু করছি আমরা 10টার পরে ভাইয়া, আপনি তো লেটে আসছেন। আচ্ছা, একটা খেয়াল করেন, আমি জাস্ট কি করছি, কিবোর্ড থেকে
অল্টার প্রেস করছি, হ্যাঁ এটা একটা মানে এই যে শেপটা ছিল এইটাকেই জাস্ট আমি কি করছি, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করছি, অল্টার বাটন প্রেস করে জাস্ট ডুপ্লিকেট করছি। এটা খুবই সিম্পল। এখন একটা কাজ করব, এই তিনটাকেই জাস্ট সিলেক্ট করব কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে, দেন এখানে যাব, এখান থেকে আমরা কি করব, ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করব। এই তিনটার গ্যাপটা যেন ঠিক থাকে, এই তিনটার গ্যাপটা ঠিক রাখার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখেন আগে থেকে সেমই ছিল, মানে একদম এক্সাক্ট নেওয়া ছিল। হ্যাঁ 10টায় থেকে ক্লাসে হবে ভাইয়া, 10টার 10টার পর পরই ক্লাস স্টার্ট হয়ে যাবে। রমজানে ক্লাস ছিল 10:30টায় আর কি আপনাদের। ওকে, তো যেটা বলতেছিলাম দেখেন, আমরা একটা কাজ করি এখন, এগুলোকেও তিনটে ইমেজ দিয়ে জাস্ট কি করব, ফিল করাবো। ওকে, সো ফিল করানোর জন্য আমরা কি করি, সরি ওয়েবসাইটটাতে যাই। ওয়েবসাইটটাতে যাওয়ার পরে আমি জাস্ট এখন র্যান্ডমলি আমরা জাস্ট তিনটা পিকচার হচ্ছে এখান থেকে নিয়ে নিব। এগুলা জাস্ট কি করবে, আপনাদেরকে এগুলা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। এগুলা পিকচার আপনারা কোথায় পাবেন না পাবেন এগুলা নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না, কারণ কি এগুলো আপনাদের ক্লায়েন্টের টেনশন। ওকে, এগুলো আপনাদের একদমই ক্লায়েন্টের টেনশন, সো এগুলো কিন্তু আপনাদের টেনশন না। জাস্ট আমি কি করি, তিনটা পিকচার নেই, জাস্ট র্যান্ডমলি পিক করতেছি, এই যে এখান থেকে ডাউনলোড করতেছি। আমি জাস্ট চাইলে আপনাদেরকে এখান থেকে কপি করেও নিয়ে দেখাইতে পারতাম, বাট দরকার নাই। আপনারা কপি করবেন না, এখানে কপির অপশন আছে, ডিরেক্টলি ডাউনলোড করবেন, দেন ওখান থেকে নিয়ে যাবেন আপনাদের আহ ইয়েতে, আপনাদের ইয়েতে বলতে আপনাদের ডকুমেন্টে। ওকে, সো দেখি কয়টা ডাউনলোড হইলো, হ্যাঁ আরেকটা দরকার। আচ্ছা, খুব সম্ভবত এই ওয়েবসাইট থেকে আমরা যেগুলো ডাউনলোড করে ফেলছি, এদের হচ্ছে কি পার ডে একটা করে লিমিটেশন থাকে যে এতগুলোর বেশি ডাউনলোড করা যায় না, দ্যাটস ওয়াই ডাউনলোডও হচ্ছে না। ইয়েস, তিনটার বেশি হয় নাই। আমরা একটা কাজ করি, অন্য একটা ওয়েবসাইট থেকে আরেকটা নিয়ে নিতেছি। সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিলেই হবে, সমস্যা নেই। আমরা জাস্ট একটা নিয়ে নেই, দেখি এভাবে ডাউনলোড করার অপশন আছে কিনা। এটাই ডাউনলোড করি। এই যে ডাউনলোড হয়ে গেছে তিনটা ইমেজ। এখন আমরা কি করব, এই যে তিনটা ইমেজ আছে এই তিনটার উপরে জাস্ট কি করব, ইমেজ গুলোকে নিয়ে আসবো। ইমেজ গুলোকে কিভাবে নিয়ে আসবো দেখেন, খুব ইজিলি নিয়ে আসবো। আপনারা এখানে দেখেন তিনটা ইমেজ, ঠিক আছে, এটা ফার্স্ট ইমেজ ছিল, এটা পরের তিনটা, যদি এই তিনটা কাউন্ট করি তাহলে এই তিনটা। তো প্রথম ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে আসলাম কোথায়, ফটোশপে। ফটোশপে কোথায়, এটা দেখেন কত বড় একটা ইমেজ, তাই না। আমরা একটা কাজ করব, এখানে দেখেন ইলিপস আছে কয়টা, ইলিপস আছে হচ্ছে কি একটা, দুইটা, এবং আর একটা হচ্ছে কি তিনটা। সো আমরা কি করি, প্রথম ইলিপস বলতে হচ্ছে এই যে ইলিপস ওয়ান। ওকে, ইলিপস ওয়ান। ওকে, জাস্ট এখানে দেখেন ক্লিক করে ক্লিপিং মার্কস, খেয়াল করেন ইলিপস ওয়ান এর উপর আমি হচ্ছে এই ইমেজটা দিয়ে দিছি। ওকে, তো এই ইমেজটা জাস্ট দিয়ে দেওয়ার আগে একটা মিস্টেক করছি, এটা আমি ইচ্ছা করেই করছি। তো এটা বলেন তো কি করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, ওকে, ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে একটা কাজ করি, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে শিফট এবং অল্টার প্রেস করে একটু জাস্ট, আচ্ছা কন্ট্রোল জেড, ওকে, শুধুমাত্র অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে দেখেন ছোট করে ফেলছি, খেয়াল করেন যে অত বড় একটা ইমেজ ছিল, এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে ছোট করলাম, জাস্ট এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দেওয়ার পর এখন এটাকে দেখেন, আমি জাস্ট এখন এটাকে ক্লিপিং মার্কস করে ফেলবো। তো এখন দেখেন পুরো ইমেজটার সবগুলো পার্টি হচ্ছে আমার এই লোক, যে ফিল যে করাইলাম বলতে এখানে যে ক্লিপ করাইলাম এই লিস্টটার মাধ্যমে এই লিস্টটার মধ্যে থাকলো। বাট এর আগে কি ছিল, এর আগে ছিল হচ্ছে কি পুরো ইমেজটার অল্প একটু পার্ট হচ্ছে এখানে দেখা যাচ্ছিল। তো খেয়াল করেন এটা হচ্ছে কি আমাদের প্রথম ইলিপসের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যে ইলিপস, আসলে এটা নট অনলি এখানে ইলিপসের ক্ষেত্রে, এটা সবকিছুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আপনি টেক্সট না, মানে এই যে শেপ গুলো যে আছে এই শেপ গুলোর মধ্যে আমরা হচ্ছে যেভাবেই কাজ করতে চাই না কেন, যদি যেটাকে ফিল করাইতে চাই মানে ক্লিপ করাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি শেপটা হচ্ছে নিচে থাকবে, শেপটা হচ্ছে কি থাকবে নিচে থাকবে, ইমেজটা উপরে থাকবে। আর ইলাস্ট্রেটরে ঠিক এটার উল্টোটা, উল্টোটা মানে হচ্ছে কি নিচে ইমেজ উপরে শেপ, এই দুই ভাবে কাজ করে। এখন একটা কাজ করি, পরের যে ইলিপসটা আছে মানে এই যে ইলিপস ওয়ান এর কাজ শেষ আমাদের, ইলিপস ওয়ান এর যে কপি ছিল মানে এইটা, তার কপি হচ্ছে এইটা। সো আমরা এই ইলিপস ওয়ান এর উপরে আরেকটা ইমেজকে
নিয়ে আসি। সো ধরে নিলাম এই ইমেজটাকেই নিয়ে আসি, জাস্ট এভাবে নিয়ে আসি, এভাবে জাস্ট রেখে দিব। এভাবে রেখে দেওয়ার পরে দেখেন ইলিপস ওয়ান এর কপির উপরে কিন্তু এটা আছে। এটাকে জাস্ট আমরা একটু পরে ট্রিক মার্ক দিব, তার আগে হচ্ছে কি করব, অল্টার প্রেস করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটু বড় ছোট করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। সো আমি জাস্ট এভাবে নিলাম, ওকে, এই যেভাবে নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট মেক ক্লিপিং মার্কস, মানে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন হয়ে গেছে। দেন এরপরে আরেকটা আছে, এখানে জাস্ট ক্লিক করব, তার আগে হচ্ছে এই ইমেজটাকে নিয়ে আসবো। এই ইমেজটা যদিও বা ভালো লাগতেছে না, বা আসলে ক্লিয়ার কোনো ইমেজ না, আমরা ট্রাই করি নতুন আরেকটা ইমেজকে নিয়ে আসার। আচ্ছা আমরা দেখি এইটা এই ইমেজটাকে পাই কিনা। ডাউনলোড। আচ্ছা এই ইমেজটা, ওকে। সো আমরা এই ইমেজটাকেও নিয়ে যাই, এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটনটাকে প্রেস করব, অল্টার বাটনে প্রেস করে এভাবে রাখলাম, ওকে। তো এখন এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিপিং মার্কস। খেয়াল করেন তিনটা ইমেজ আমাদের ক্লিপিং করার কাজটা কিন্তু শেষ। এখন আমাদের কাজটা মোটামুটি ইজি হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, টেক্সট গুলাকে লিখবো। So, তার আগে একটা কাজ করা যেতে পারে, খেয়াল করেন এই যে ইমেজ গুলো আছে, হ্যাঁ, এই যে ইমেজ গুলো আছে, সরি ইমেজ গুলো না, আসলে এই যে শেপ গুলো আছে, শেপ গুলোর বাইরে যদি আমরা আসলে কোনো শ্যাডো বা কোনো কিছু দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, এই যে এখান থেকে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা হচ্ছে কি এখানে কিছু দিয়ে দিতে পারবো লেয়ার স্টাইল থেকে, ওকে। সো আমি জাস্ট এটা কি স্কিপ করলাম। জাস্ট এখন হচ্ছে আমি কি করতেছি, আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন তো না? জি ভাইয়া, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা দেখেন খেয়াল করেন, এখন জাস্ট এভাবে রাখলাম, এভাবে রাখার পরে বাদ বাকি যে কাজটা আছে, বাদ বাকি কাজটা কি, এখানে জাস্ট একটা শেপ ড্র করতে হবে, নিচে কিছু এলিমেন্টস নিয়ে আসতে হবে। তো নিচে কি কি আছে আসলে আমরা হচ্ছে এগুলো একটু দেখি। এখানে জাস্ট একটা ফোনের আইকন আছে। আচ্ছা আপনাদেরকে কি আমি লাস্ট ক্লাসে আইকনের লিস্ট দিয়ে রাখছিলাম না? জি ভাইয়া, দিছিলেন তো। তো আইকনের যে লিস্টটা দেওয়া ছিল, ওই আইকনের লিস্ট থেকে আপনারা জাস্ট এরকম আইকন ডাউনলোড করে ফেলবেন। তো আমি জাস্ট কি করতেছি, একটা বাটন নেই প্রথমে। বাটন নেওয়ার জন্য হচ্ছে চলে যাব কোথায়, রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলে যাওয়ার পর এই যে দেখেন এখানে কার্ভের অপশন আছে। এখানে সাপোজ 3 বা 5 করে দিলাম, দেখি 5 দিলে কেমন দেখায়। আমি জাস্ট একটা এরকম বাটন নিব। আচ্ছা এগুলোকে একটু গ্রুপ করে ফেলি। তো প্রথম যে গ্রুপটা হচ্ছে এইটা একটা গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে কি মেইন ইমেজ, আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জি। এখান থেকে দেই কি, এটাকে ডিলিট করে মেইন ইমেজ লিখে দেই, মেইন ইমেজ। মেইন ইমেজ দিলাম, দেন হচ্ছে কি এখানে হচ্ছে কি তিনটা ইমেজ, তাই না? আমরা জাস্ট এখানে ভাইয়া, রেক্টেঙ্গেলটা ক্লিপিং মার্কস হয়ে আছে। আচ্ছা হ্যাঁ, এটা জাস্ট আমি ডিলিট করতেছি, একটু ওয়েট। আচ্ছা এখন হচ্ছে বাদ বাকি গুলো দেখেন, এখানে জাস্ট কয়টা আছে, ছয়টা হচ্ছে কি আছে, শেপ আছে তিনটা, তিনটা হচ্ছে কি শেপ আছে এবং তিনটে ইমেজ আছে। সো আমরা জাস্ট কি করি, এই সবগুলোকে সিলেক্ট করি ইলিপস ওয়ান থেকে, এই যে রিয়েল এস্টেটের যে ইমেজ, কিবোর্ড থেকে কন্ট্রোল জি। এখানে হচ্ছে আমরা একটু গ্রুপ করে ফেলি, সাপোর্টিং ইমেজ বা এরকম কিছু একটা লিখে দিই, সাপোর্টিং ইমেজ। ঠিক আছে, সাপোর্টিং ইমেজ দিয়ে দিলাম। এখন মেইন ইমেজ, আচ্ছা এটাকেও হচ্ছে এই গ্রুপের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ এখন ঠিকঠাক আছে, বাদ বাকি কাজগুলো এখন আমরা করি। জাস্ট দেখি একটা রেক্টেঙ্গেল নেওয়ার ট্রাই করি।
কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে দিয়ে জাস্ট এটা একটু জুম করতেছি। এখন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস। আচ্ছা, একটা কাজ করি আমরা, এই যে এটাতে জাস্ট যখন আমি ড্র করছিলাম এটার ভ্যালু 5 দিয়ে রাখছিলাম। আসলে 5 দিলে খুব একটা তেমন বোঝা যায় না, আসলে কার্ভ গুলো অনেক জুম করে বুঝতে হয়। খেয়াল করেন এই যে এখানে কিন্তু কার্ভ করা আছে। আমরা একটা কাজ করি, এখানে দেখি এই শেপটাতে কত নেওয়া ছিল। এটা তো আসলে ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়া, ওইভাবে বোঝা যায় না। সমস্যা নেই, আমরা একটা কাজ করি, এটাকে জাস্ট আবারও হচ্ছে নিয়ে ফেলি, বাট এটাকে নেওয়ার সময় আমরা এটার ভ্যালুটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিব। তো এখানে জাস্ট ক্লিক করলাম, এটাকে 10 করে দিই। 10 রেখে যতটুকু করা যায়, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করব শেপটাকে ড্র করার সময়। এই যে এখন ঠিকঠাক মনে হচ্ছে, জাস্ট অল্টার বাটন প্রেস করে নিয়ে নিলাম। এখন এখানে লিখে দিব যে বুক নাও। আর বুক নাও টেক্সটটা হচ্ছে কোথা থেকে আসছে এটা জাস্ট একটু দেখুন, মনসেরাত সেমি বোল্ড। ওকে, মনসেরাতের সেমি বোল্ড 10.77। সো আমরা একটা কাজ করি, যাই হচ্ছে কি টেক্সটে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস বাটন প্রেস করি, এখান থেকে জুমটাকে বড় করি, সিলেক্ট করলাম, এটার কালারটাকে চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। এখন এটার ফন্ট সাইজ মানে ফন্ট ফ্যামিলি সেমি বোল্ড, এটা কি ছিল 10.77। ওকে, 10.77 দিলাম। এখন এখানে কি লিখবো যে বুক নাও, বুক নাও। এটাকে জাস্ট এভাবে রেখে যাব হচ্ছে মুভ টুলে যাওয়ার পর এভাবে খেয়াল করেন একটু, দেন দেখি শেপটাকে ছোট করতে হবে আর কালারটাকে চেঞ্জ করতে হবে। যেভাবে সিলেক্ট করলাম, কালারটাকে চেঞ্জ করব কিভাবে, এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, অথবা এখান থেকে ডাবল ক্লিক করেও যদি এখানে আগে থেকে হোয়াইট কালার দিয়ে রাখতাম সেক্ষেত্রেও চেঞ্জ হয়ে যেত। এই যে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। এখন আমরা একটা কাজ করব, এই যে এটা আছে এটাকে জাস্ট এভাবে রাখি। আর তারপরে হচ্ছে কি রেক্টাঙ্গেলটাকে সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি। ওকে, দেন হচ্ছে অল্টার প্রেস করব। খেয়াল করেন অল্টার প্রেস করতেছি, অল্টার প্রেস করে জাস্ট এটাকে একটু ছোট করে ফেলবো। আবারও হচ্ছে সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি প্রেস করে আরেকটু ছোট করি। আর এই সাইডে হচ্ছে কি করছি, শিফট প্রেস করছি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি দুই সাইড থেকে কমাইছি। আর যখন এক সাইড থেকে কমানোর ট্রাই করছি, কিবোর্ড থেকে হচ্ছে শিফট প্রেস করছি জাস্ট। আচ্ছা, যে ভাই হচ্ছে কি নোট কিপার আছেন উনি একটু নোট নিয়ে এগুলো আপনাদের লাগবে। আচ্ছা, এখন একটা কাজ করি, এই দুইটাকে সিলেক্ট করি। ওকে, এই দুইটাকে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যাব হচ্ছে এই যে এখানে, এখানে যাওয়ার পরে একটু খেয়াল করেন, এখানে অ্যালাইন টু সিলেকশন, সিলেকশনে করে দিব কি ক্যানভাস, ক্যানভাসে যাওয়ার পর এখান থেকে করে দিব কি সেন্টার। তাহলে হচ্ছে কি দুই সাইড থেকে সেম থাকবে। আমরা জাস্ট হচ্ছে আবারও এখানে যাই, ক্যানভাস থেকে এখানে সেন্টার করে দিলাম, এভাবে রাখলাম। বুক নাও এর সাইডে আসলে কি আছে, নাও এর সাইডে হচ্ছে কি এরকম কিছু কন্ট্যাক্টের ইনফরমেশন আছে। তো আমরা একটা কাজ করব, এখানে এই যে টেক্সট গুলো আছে এগুলোকে হাতে লিখে ফেলার ট্রাই করব। এখানে দেখবো যে আসলে কোন ফন্টে আছে, এখানে খেয়াল করেন মনসেরাত মিডিয়াম 6.47। আমরা হচ্ছে এখানে দেখি কি ইউজ করছিলাম, এটা তো সেমি বোল্ড, খুব সম্ভবত সেমি বোল্ড। কাজ করি, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে হচ্ছে নিয়ে যাব। তো এখান থেকে কপি করলাম এই টেক্সটটাকে, কপি করার পর এগুলো আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে বিভিন্ন নোটপ্যাড এর মাধ্যমে। তো এখান থেকে নিলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এর পরের যে টেক্সটটা আছে সেটাকে হচ্ছে কি করব, নিয়ে যাব কন্ট্রোল সি। দেন এখান থেকে জাস্ট জুমটাকে বড় করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই লেখাটাকে ডুপ্লিকেট করব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপরে এই দুটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে সিলেক্ট করার পরে এখান থেকে গিয়ে চেঞ্জ করব, ক্যানভাস যে রাখছিলাম এই ক্যানভাস থেকে সিলেকশন করে দিব। দেন এখান থেকে এই সিলেকশন থেকে এখন এই দুইটার যে সিলেকশন আছে এই দুইটা অনুযায়ী কি হবে, অ্যালাইনমেন্ট হবে। জাস্ট এখানে ক্লিক করব, এক সাইড থেকে আমরা অ্যালাইনমেন্টটা করব। এরপরে আরেকটা কাজ বাকি আছে,
এই যে টেক্সটটা আছে এই দুইটাকে এই যে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। এই দুইটাকে জাস্ট কি করলাম সিলেক্ট, ওকে, সিলেক্ট করে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে ফেলবো, এই সাইডে রাখবো। এখন জাস্ট এই সাইডের লেখাগুলোকে কপি করে নিলেই হবে। তো এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, দেন এখান থেকে এই যে website.com এই টেক্সটটা আছে, এই যে টেক্সটটা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। পরের যে টেক্সটটা আছে এই পরের যে টেক্সটটা এটাকেও কন্ট্রোল সি, দেন এখান থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপর এই দুইটাকে সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করে এবার এই সাইডের অ্যালাইনমেন্টটা করব, দুইটা যেন সেম থাকে। এরপরে হচ্ছে কি থাকবে দেখেন, দুইটা জাস্ট কি থাকবে, দুইটার আইকন গুলো বাকি থাকবে। আমরা একটা কাজ করি, আইকন নিয়ে নেই। আইকন নিয়ে নেওয়ার জন্য হচ্ছে এই আইকন দুইটাকে জাস্ট নিয়ে যাব আমাদের ডিজাইনের মধ্যে, ঠিক আছে। তো এখানে একটা কাজ করি, এই যে এখানে কি আছে আইকন দেওয়া আছে, দেখি এটাই নাকি। আচ্ছা, আমরা দেখি এই আইকনটা নেওয়ার ট্রাই করি ডিরেক্টলি। আচ্ছা, তার আগে একটু কাজ করি, এখানকার এই যে বুক নাও বাটনটা যে আছে এটা একটু দেখি। লেয়ার বেশি ইয়ে হয়ে গেলে ম্যানেজ করতে আপনাদের প্রবলেম হইতে পারে, সো আমরা একটা কাজ করি, এইটাই খুব সম্ভবত আমাদের এখানের। এই দুটাকে একটু সিলেক্ট করে ফেলি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে বুক নাও বাটন, বা এখানে হচ্ছে আসলে কি বুক নাও দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ডিরেক্টলি বাটন লিখে দিলাম। এরপরে হচ্ছে বাদ বাকি কাজটা করবো। তো এখানে আইকন আছে কিছু, এই যে এখানে একটা আইকন আছে এবং এখানেও আরেকটা আইকন আছে। তো এই দুইটা আইকনকে দেখি একটু নিয়ে যাওয়ার ট্রাই করি আমাদের ডকুমেন্টের মধ্যে। ইয়েস, এখন আসছে। এখানে জাস্ট রাখি এটাকে, এটাকে জাস্ট এভাবে রাখি। এখন এগুলোকে ঠিক করবো আসলে কিভাবে খেয়াল করেন। আইকন গুলোকে জাস্ট সিলেক্ট করলাম, এই যে আমাদের হচ্ছে কি সেফটি মার্ক পর্যন্ত কিন্তু এটা থাকবে। তো আমাদের এই যে লেয়ারটা সমস্যা করতেছে এটাকে একটু লক করে দিলাম, ঠিক আছে। এটাকে লক করে দেওয়ার পরে এখন একটা কাজ করি, দেখি এই আইকনটা আসলে সিলেক্ট হয় কিনা। এই যে সিলেক্ট হয়ে গেছে। এখানে নতুন একদমই যারা হচ্ছে কি অ্যালাইনমেন্টের জিনিসটা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই, অ্যালাইনমেন্টটা আসলে কিভাবে কাজ করে, তাদের জন্য আবারও বলতেছি। তাহলে তারা হচ্ছে কি এই দুটাকে সিলেক্ট করবেন, এই দুটাকে সিলেক্ট করার পরে এখানে খেয়াল করেন, এই যে মিডিলে একটা হচ্ছে কি গাইড দেখাচ্ছে, এখানে একটা খেয়াল করেন মিডিলে একটা গাইড দেখাচ্ছে, মানে কি দুই সাইড থেকে সে হচ্ছে সেম ভাবে হচ্ছে কি এখান থেকে এটা পর্যন্ত এই দুইটা টেক্সটের মাঝখানে অবস্থায় আছে। এই জিনিসটা হচ্ছে মেনটেন করবেন। আর যদি একান্ত এই জিনিসটা না পারেন সেক্ষেত্রে আর একটা কাজ করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। যারা এই জিনিসটা বুঝেন নাই এখন পর্যন্ত তারা হচ্ছে দেখেন এভাবে একটা গাইড নিলেন, এখানে আর একটা গাইড নিলেন, এভাবে হচ্ছে কি মিলাবেন। না, এখানে কোনো কিছু প্রেস করি নাই ভাইয়া, জাস্ট লেয়ার গুলো সিলেক্ট করার সময় এট এ টাইম যদি সবগুলো লেয়ারকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার কি হবে, সেক্ষেত্রে হচ্ছে কি হবে শিফট প্রেস করবো, আর যদি একটা একটা লেয়ারকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম খেয়াল করেন, এই যে টেক্সট দুইটা আছে এই টেক্সট দুইটার আগে হচ্ছে কি আমাদের আইকনটাকে ঠিক করতে হবে। খেয়াল করেন এই যে আইকনটা ধরে নিলাম, আইকনটাকে আমি জাস্ট এখানে রাখলাম। এখানে রাখার পরে এই টেক্সট দুইটাকে আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, এই দুটাকে জাস্ট কি করব, সিলেক্ট করব। ওকে, খেয়াল করেন এই দুটাকে সিলেক্ট করলাম, আমরা জাস্ট দেখেন একদম সেম টু সেম বরাবর আছে। এই যে এই সাইডের যে গ্যাপটা আছে এই গ্যাপটা একটু খেয়াল করেন এখানে। দেখেন আমার এই যে এখানে হচ্ছে কি ব্ল্যাক টাইপের, এখানে যখনই আমি এই দুটাকে সিলেক্ট করতেছি খেয়াল করেন এখানে একটা গ্যাপ দেখাচ্ছে, তাই না। এখানে আমার ওই গ্যাপটাই রাখতে হবে যে গ্যাপটা আমার কি এর আগে আমি রাখছিলাম। তো এখানে দেখেন আমি 25 পিক্সেল রাখলাম, আর এই যে এখানে গ্যাপটা আছে
এখানে হচ্ছে দেখি কত গ্যাপ আছে, এই দুইটাকে এবার একটু জাস্ট সিলেক্ট করে ফেলি। 25 পিক্সেল রাখছিলাম এর আগে, কিন্তু এই যে 24 এ রেখে দিলাম, দুইটাই হচ্ছে কি সেম ভাবে মোটামুটি রাখলাম। এখন একটা কাজ করব, এই যে বুক নাও যে বাটনটা আছে, নাও বাটনটা, বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হবে না, কারণ বাটনটা কি অলরেডি এটা গ্রুপের মধ্যে আছে। গ্রুপটাকে জাস্ট এভাবে নিব, এখানে জাস্ট কি করব, লেয়ার আছে, লেয়ারটাকে কি করে দিব কি গ্রুপ, দেন এখান থেকে যাব এখানে, এখান থেকে ক্যানভাস, ক্যানভাস থেকে যাওয়ার পর এখানে সেন্টার। আর এখানে হচ্ছে কি বুক নাওটা এভাবেই আছে। তো এই ডকুমেন্ট আর এই ডকুমেন্টের সাইজের কম বেশি আছে, দ্যাটস ওয়াই হচ্ছে দেখেন এখানে বুক নাও বাটনটা কত বড় দেখাচ্ছে, বা আসলে বুক নাওটার এখন আমাদের যে ডিজাইন আমরা করছি সবই ঠিক আছে, বুক নাও বাটনটাকে জাস্ট ঠিক করতে হবে। সো এটাকে দুই ভাবে ঠিক করা যাবে, বাটনের সাইজটাকেও বাড়ায় দেওয়া যাবে, টেক্সটের সাইজটাকেও বাড়ায় দেওয়া যাবে। আমরা একসাথে এই কাজটা করে ফেলবো। গ্রুপটাকে জাস্ট কি করবো, সিলেক্ট, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করার পর কিবোর্ড থেকে অল্টার, খেয়াল করেন কিবোর্ড থেকে অল্টার, এভাবে জাস্ট রেখে দিলাম। এখন এভাবে রেখে দেওয়ার পরে এখন একটা কাজ করতে হবে, এখানে কিছু গ্যাপ, না গ্যাপ গুলো হচ্ছে আমাদের ঠিক করতে হবে। তার মধ্যে এই যে এখানে একটা গ্যাপ আছে, খেয়াল করেন এই যে ফোনের যে গ্যাপ এবং ফোনের আইকন, ফোনের আইকন কোনটা, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল। এখানে একটা কাজ করুন, এই সাইড থেকে হচ্ছে কি স্পেসিংটা স্টার্ট হয়েছিল, এই সাইড থেকে আমাদের স্পেসিংটা স্টার্ট হয় নাই। আমরা একটা কাজ করি, জাস্ট এটাকে এই সাইডে সরাই দিই, তাহলেই মোটামুটি আমাদের অ্যালাইনমেন্ট ঠিকঠাক হয়ে যাবে। এখন খেয়াল করেন এই টেক্সট এবং হচ্ছে কি এই যে বুক নাও বাটন সবগুলোরই গ্যাপ মোটামুটি ঠিক আছে। ওকে, তো মোটামুটি আমাদের এই কাজটা যখন হয়ে গেছে, এখন আমাদের কি কাজ করতে হবে, বাদ বাকি যে কাজগুলো আছে, বাদ বাকি কাজগুলোর মধ্যে ক্লায়েন্টের লোগো থাকতে পারে এবং ক্লায়েন্টের কিছু টেক্সট থাকতে পারে, সেগুলোকে জাস্ট আমরা কিভাবে বসাবো, সেগুলোকে আমরা কিভাবে ইনক্লুড করবো। একটা কাজ করি তাহলে, চলেন এখানে একটু দেখি যে আসলে কি কি এখানে আছে। খেয়াল করেন মোটামুটি ডিজাইনটা কিন্তু শেষ, এখানে জাস্ট একটা শেপ আছে, শেপের উপরে কিছু লেখা আছে আর একটা লোগো আছে। তো আমরা একটা কাজ করি, এরকম একটা শেপ ড্র করব। এরকম একটা শেপ আমরা কিভাবে ড্র করতে পারবো একজন বলেন তো? ভাই রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে পারবো। ওকে গুড, রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবো তাই না? আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়, রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুলে জাস্ট দেখেন শিফট প্রেস করেও নিতে পারি, আমরা হচ্ছে অল্টার প্রেস করে নেওয়ার ট্রাই করবো সব সময়। জাস্ট এভাবে রাখলাম, এভাবে রাখার পরে এই যে দেখেন এভাবে রাখতেছি, ঠিক আছে, এভাবে রাখিয়ে দিলাম। এটাকে যখন আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার সময় এখানে একটা কাজ করেন, দেখেন এটাকে যখনই আমি সিলেক্ট করছি, আবার যখন হচ্ছে এখানে আসছি, আমরা এটাকে রাখছিলাম কত 10 তাই না? এটাকে জাস্ট আমরা একটু আর একটু বাড়াই দিতে পারি, এভাবে খেয়াল করেন এখানে যখনই আমি এটাকে সিলেক্ট করছি, এখান থেকে আমি এগুলাকে আমি আমার মতো করে আর একটু জাস্ট বাড়াই দিতে পারলাম, ঠিক আছে। তো এখানে একটা কাজ করব, যদি আমাদের মনে হয় যে এভাবে, এখানে দেখি কতটুকু ছিল, এখানেও এরকমই ছিল অনেকটা, তো জাস্ট এভাবে নিলাম। এখন এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে নিচের দিকে বাড়াবো, নিচের দিকে বাড়ানোর জন্য শিফট প্রেস করবো, আর সাইডে বাড়ানোর জন্য হচ্ছে শিফট প্রেস করব। হয়ে গেছে কাজটা। এখন আমরা কি করব, এখানে কিছু টেক্সট লিখবো। টেক্সট গুলো কি কি হইতে পারে, এখানে লোগো হেয়ার, লোগো হচ্ছে কি ক্লায়েন্টের লোগো, তো জাস্ট লোগো হেয়ার বলতে এখানে জাস্ট ক্লায়েন্টের লোগোটাকে বোঝাইছে, এখানে লোগোটাকে প্লেস হবে। সো আমরা যাব হচ্ছে টাইপ টুলে, টাইপ টুলে যাওয়ার পর এখানে জাস্ট ক্লিক করে দিব। তার আগে হচ্ছে টাইপ টুলে যাই, এখানে জাস্ট আমরা হচ্ছে একটু সাইডে নেই লেখাটা, সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। দেন ওকে করে দেওয়ার পরে এই যে টেক্সটটা এখানে আছে, এই টেক্সটটাকে হচ্ছে কি সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে, এটার উপরে চলে আসলো, দেখি লোগোটা কোথায় ছিল। ওকে, তো আমরা হচ্ছে এই দুটাকে সিলেক্ট করি, দুটাকে সিলেক্ট করার পর গ্রুপ থেকে যাব লেয়ারে, লেয়ারে যাওয়ার পর এখান থেকে সিলেকশন, ক্যানভাস থেকে করে দিব সিলেকশন, ক্যানভাস থেকে সিলেকশন করে দিব। আর না হলে কিন্তু এই লোগোটা চলে যাবে হচ্ছে আমাদের এই ডকুমেন্ট কমপ্লিট যে ডকুমেন্টটা আছে, মানে যে ক্যানভাস সাইজ বলি বা আর্টবোর্ড সাইজ বলি বা ডকুমেন্ট সাইজ বলি, এটার মিডিলে চলে আসবে। সো এভাবে করা যাবে না। সিলেকশনে ক্লিক করে দিলাম, এখান থেকে করে দিব কি সেন্টার। এখন লোগো আমাদের এই দুইটা শেপের, মানে এই যে নিচের রেক্টেঙ্গেল 4, এই রেক্টেঙ্গেল 4 এর অ্যালাইনমেন্ট বরাবর মিডিল অবস্থায় আছে, খেয়াল করেন এই শেপটা কিন্তু অনেক বড়। ওকে, এই শেপটা এর বাইরেও ইয়ে আছে, বাট এখানে এই যে এই সাইজের মধ্যে হচ্ছে সে কি করছে, অ্যালাইনমেন্ট বরাবর একটা সেন্টার ওয়াইজ পজিশন নিয়ে নিছে। আমরা জাস্ট সেটাকে এভাবে রাখলাম, এভাবে রাখার পরে
এরপরের যে টেক্সট, এরপরের টেক্সটটা কি আসলে? এরপরেরটা হচ্ছে এলিগেন্ট হোম ফর সেল। দেখি দুইটা আলাদা আলাদা আসলে লিখছে, দুইটা একই সাইজ কিনা। এখানে 54 বেবাস নিউ এর রেগুলার। আচ্ছা, একটু সাইজের কম বেশি আছে, দ্যাটস ওয়াই এরকম করছে। তো আমরা একটা কাজ করব, আমরা জাস্ট এটাকে একবারই লিখে ফেলি। জাস্ট কি করলাম, সিলেক্ট, সিলেক্ট করে দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার শেপের মধ্যে হয়ে গেছে, বাট এভাবে আমাদের দরকার নাই। আমরা একটা কাজ করব, ঠিক আছে? আমরা জাস্ট এখান থেকে নিব, এখান থেকে আবারও নেই লেখাটাকে, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার আগে এরপরে যাব হচ্ছে কি এই লেখাগুলো নিব, ঠিক আছে? যে এই লেখাগুলো নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিয়ে রাখছি, কিন্তু লেখাগুলো কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, ব্যাক স্পেস প্রেস করে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, দেন এখান থেকে করে দিব এন্টার। এখান থেকে এন্টার করে দেওয়ার পর এই যে পরের যে লেখাটা আছে, পরের লেখাটাকেও নিয়ে যাচ্ছে। এক টেক্সটের মধ্যে আমরা দুইটা রাখতেছি, লেয়ার আর বাড়াচ্ছি না। তো এখান থেকে এন্টার বাটন দিলাম, দেন এখান থেকে কন্ট্রোল ভি দিলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম, then এই সাইড থেকে এই প্যারাগ্রাফের স্টাইলটা করে দিলাম। ওকে, এখন একটা কাজ করব, জাস্ট এখানে দিয়ে দিব, বাট এটা হচ্ছে যাবে হচ্ছে এখানে। এই যে হয়ে গেছে। দেন এখান থেকে কি করব, দেন এখান থেকে হচ্ছে রাখি, আর সাইজটাকে একটু ঠিক করতে হবে, ঠিক আছে? তো দেখি সাইজটা হয়তো বা খুব সম্ভবত ঠিক নাই আমাদের। এখানে হচ্ছে দেখি এলিগেন্ট হোম, এটা হচ্ছে 46.08। এই সাইজটাকে হচ্ছে আমরা নিয়ে যাব আমাদের ডকুমেন্টে। এখানে জাস্ট ক্লিক করব, এই এটাকে ক্লিক করে দিলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ডকুমেন্টের সাইজ ঠিক নেই, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। সো আমরা এভাবে না রাখি, জাস্ট আমরা একটু কম বেশি করে রাখি, তাহলেই হবে। এখান থেকে এলিগেন্ট হোম এটাকে করে দিই 150, 150 করে দেই, যেহেতু আমাদের ডকুমেন্টের সাইজটা ঠিক নাই। আর এইটাকে করে দিই 170, নিচেরটাকে 170, ঠিক আছে? কন্ট্রোল জেড, দেন এখান থেকে 170 করে দিই, 170। এখন বড় হয়ে গেছে বা একটু ইয়ে লাগতেছে, তো আমরা আরেকটা কাজ করি। এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা দেখেন, এই অ্যালাইনমেন্টটা হচ্ছে কি তারা পিক করে নাই, মানে তারা এই অ্যালাইনমেন্টটা ম্যানেজ করে নাই। এই অ্যালাইনমেন্টটা তারা এই অ্যালাইনমেন্টের বাইরে পর্যন্ত রাখছে, মানে তারা যে হচ্ছে এই যে গাইডটা পাইছিল, এই গাইড বরাবর রাখছে, ঠিক আছে? এই গাইড বরাবর তারা রাখছে। সো আমরা ওইভাবে জাস্ট দিয়ে দিলাম। সো এখানে দেওয়ার পর এইটাকে যদি হচ্ছে কি ছোট এবং বড় করার দরকার হয়, তাহলে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবো এবং এটাতে জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রেস করে এভাবে ছোট করে দিব। জাস্ট এভাবে দিয়ে দিলাম। লোগোটাকে তাহলে একটু সরাই আমরা এভাবে। এরপরে আর একটা কিছু টেক্সট দেওয়া আছে, এই যে এখানে কিছু টেক্সট দেওয়া আছে, লরেম ইপসামের টেক্সট এগুলাকে বলে। আচ্ছা, এখানে আমাকে কেউ একজন বলেন তো, এই টেক্সটটা কিভাবে নেওয়া হয়েছে? আপনাদেরকে আমি শেপের লাস্ট মাধ্যমে ক্লাসে বলছিলাম, সরি লাস্ট ক্লাসে না, টাইপোগ্রাফি টুল শেপ মানে টাইপ শেপ বা শেপের মাধ্যমে করা হয়েছে। শেপের মাধ্যমে। মানে শেপ ড্র্যাগ করে পরে আমরা লরেন থেকে কপি করে ফন্ট কপি করে এখানে পেস্ট করে দিলে এটা মানে ঠিকঠাক। আচ্ছা, কারোই মনে নেই, আর কেউ লরেম বলতে? ইপসন ওয়েবসাইট থেকে ওটা কপি করে ওখানে টেক্সটের মাধ্যমে বসানো হয়েছে। আচ্ছা, টেক্সটের মাধ্যমে আসলে এই জিনিসটার আসলে নাম কি এটা বলেন। টেক্সট এরিয়া, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল, সরি এরিয়া টাইপ টুল, এটাকে বলে এরিয়া টাইপ টুল। তো এরিয়া দেখেন, টাইপ টুল, হ্যাঁ। এরিয়া টাইপ টুলটা আমরা কিভাবে নিব, জাস্ট এরিয়া জাস্ট আমরা নিব, আর লেখাটা ক্লায়েন্টের লেখাটাকেই জাস্ট ডিরেক্টলি এখানে পেস্ট করে দিব, আমাদের কাজ এতটুকু। তো যাব হচ্ছে টাইপ টুলে, টাইপ টুলে যাওয়ার পর হরাইজন্টাল বা ভার্টিক্যাল যেটাই সিলেক্ট করি না কেন কোনো সমস্যা নাই। বাট আমাদের যেহেতু হরাইজন্টাল ভার্টিক্যাল এগুলো আসলে এখানে ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে কি ক্লায়েন্টের টেক্সটটাকে বসানো। তো খেয়াল করেন, এই যে জাস্ট এভাবে জাস্ট নিয়ে নিব। এখানে খেয়াল করেন, এই যে হোমের ই বাটন পর্যন্ত আমি জাস্ট নিয়ে রাখলাম, ঠিক আছে? এখানে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে কিছু লেখা নিয়ে আসবো। তো ওই লেখাগুলো পাবো আবার কোথায়, এই যে লেখাগুলো এখানে আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে নিয়ে গেলাম। এখান থেকে যাব লরেম ইপসামের হচ্ছে এই ওয়েবসাইটটাতে। আচ্ছা, এটাকে আবার একটু নেই তাহলে।
যাব হচ্ছে এরিয়া টাইপ টুলে। ওকে, লেখাটা যেহেতু আগে ছিল না, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখি লেখাগুলো হচ্ছে না কেন, একটু খেয়াল করি। কালারটা চেঞ্জ করতে হবে, লেখার আপনার কালার লেখাটা নিচে চলে গেছে ভাইয়া। আচ্ছা, ও ইয়েস, আমাদের আসলে একটা সমস্যা হয়ে গেছে। এই যে এখানে এসে চলে আসছে, আমি খেয়াল করি নাই। জি ভাইয়া। এই যে এখানে চলে গেছে। থ্যাংক ইউ, আমার খেয়াল ছিল না। ওকে, তো দেখেন এখানে ক্লায়েন্টের হচ্ছে কি লেখা কতটুকু ছিল, দেখেন এই 3 লাইন পর্যন্ত ছিল। এখানেও আমাদের এই 3 লাইনে আছে। আরো যদি কমা বাড়া করার দরকার হয় কমা বাড়া করব, বা যদি মনে হয় যে না ক্লায়েন্টের টেক্সট এখানেই থাকবে, ক্লায়েন্টের টেক্সট এখানে। তার আগে আরেকটা জিনিস আসলে আমরা একটু মেনটেন করি। এখানে আমাদের একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, খেয়াল করেন। এইখানে যে শেপটা আছে এই শেপের বরাবর হচ্ছে কি, এখানে এই শেপটাকে চাইলে একটু মিডিল করে দেওয়া যেতে পারতো। সো আমাদের এখানে আসলে কি স্পেস আছে, বা আমাদের এখানে আসলে কি শেপের জায়গা আছে, আমরা এটাকে জাস্ট একটু উপরে দিয়ে দিলাম, একটু গ্যাপ বাড়াই দিলাম, এভাবে রাখলাম। আর যদি মনে হয় এগুলোকে কমানো বাড়ানো, ক্লায়েন্টের এক্সাক্ট লেখাটাই এভাবে ছিল। সো যদি মনে হয় যে কমাবেন তাহলে জাস্ট এভাবে কমানো যাবে। আর যদি মনে হয় যে এটার সাইজটাকে আরো বাড়ানো দরকার, এভাবে বাড়ানো যাবে। নিচের দিকে যদি বাড়ানো দরকার নিচের দিকেও বাড়ানো যাবে। তো এটা নিয়ে সমস্যা নেই। তো মোটামুটি এরকমই একটা জাস্ট ব্যানার ডিজাইনের ক্লাস আপনাদেরকে আজকে দেখানো হইলো। মানে খুবই সিম্পল, বলতে এখানে তেমন কোনো কিছুই নাই, একদমই কঠিন না, খুবই সিম্পল। এরপরে আমরা আস্তে আস্তে হচ্ছে কি একটু ডিপ, বলতে হচ্ছে একটু কমপ্লেক্স কাজগুলো দেখা শুরু করব। সো আজকের ক্লাসে এতক্ষণ পর্যন্ত যা যা দেখানো হইলো, এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলেন। ভাইয়া এখানে যে যে শেপটা থেকে এই শেপটা তৈরি করছেন, ওই শেপটাতে তো গ্রেডিয়েন্ট ছিল, লাস্টে যে শেপটা তৈরি করছেন ওটাতে গ্রেডিয়েন্ট ছিল, বাট আপনি এখন যেটা করছেন এটা তো গ্রেডিয়েন্ট দেন নাই। কোনটাতে গ্রেডিয়েন্ট ছিল, এই যে এটাতে, এই শেপটা, এটা? রায়ন ভাই বলেন। হ্যাঁ, এটাতে গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে আমার কাছে। এখানে কোনো গ্রেডিয়েন্ট নাই, পিছনেরটাতে জাস্ট একটা গ্রেডিয়েন্টের শেপ আছে, বাট পিছনে এখানে অনেক ঝামেলা করে এটা নিয়েছে, আমরা খুব ইজিলি এটা নিয়ে ফেলছি, ঠিক আছে? এটা কোনো গ্রেডিয়েন্ট আচ্ছা নেই। আচ্ছা। আচ্ছা, আমি বলতেছিলাম আহ এটা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন। অনেকেই আছেন যে আমাকে ইনবক্সে ছোট ছোট বিষয়গুলো নিয়ে নক করেন, কোনো সমস্যা নাই। ওই ভাইয়েরাও যদি ক্লাসে থাকেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলেন যে ভাই আমি এই জায়গাটাতে বুঝি নাই, আমি হচ্ছে আবার আপনাদের সামনে রিপিট করব, ঠিক আছে? ভাইয়া আমরা আইকন গুলো কোথায় পাবো? আইকন গুলোর একটা ওয়েবসাইটের লিংক দিতে আপনাকে, গুগল ক্লাসরুমে চেক করে, যদি না বোঝেন তাহলে আমাকে বলেন, হ্যাঁ? আমি দিচ্ছি। ওকে, দেখি কি মেসেজ করছে। হ্যাঁ, freepik.com এর রায়ন ভাই, রাইট। ওকে, তাহলে হচ্ছে আপনাদের এরকমই একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে নেক্সট ক্লাসের জন্য, ঠিক আছে? তো নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কভার করবেন। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে তাহলে দেখা হবে আবার। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। সার্কেল শেপের ছবি নিয়ে আসবেন কিভাবে? গ্রেট। এই যে সার্কেল গুলো আমরা জাস্ট ড্র করছি না, সার্কেল বলি বা ইলিপস বলি, ঠিক আছে? প্রথমে জাস্ট একটা কাজ করবেন, এরকম দেখেন, আমি আবারও দেখাই দিলাম, নতুন করে একটা ডকুমেন্ট নিয়ে দেখাচ্ছি। যে কোনো শেপ হইতে পারে, ক্লিপিং মার্কস এর ক্ষেত্রে যে কোনো শেপের ভিতরে আসলে এগুলাকে আপনারা ক্লিপিং করবেন। সাপোজ এরকম একটা জাস্ট একটা কি করবেন, শেপ নিবেন। ওকে, এরকম একটা শেপ নেওয়ার পরে এই শেপটাকে যদি এই ইমেজটাকে দিয়ে আমরা হচ্ছে কি ক্লিপ করাইতে চাই, খেয়াল করেন, এভাবে রাখলাম না, দুইটা ইমেজ পেয়ে গেলাম, তাই না? দুইটা ইমেজ পেয়ে গেলাম বলতে ইমেজটাকে নিয়ে আসলাম, শেপের উপরে কি ইমেজটাকে রাখবো, খেয়াল করতে হবে কি লেয়ারে, লেয়ার ম্যানেজমেন্টটা একটু ভালো করে খেয়াল করতে হবে। জাস্ট রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল হোক বা ইলিপস হোক বা যেটাই হোক, নিচে থাকবে উপরে থাকবে শেপ, দেন এখান থেকে ওকে করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে করে দিব কি ক্রিয়েট ক্লিপিং মার্কস। যে ভাই মেসেজ করছিলেন বুঝতে পারছেন? সালমান ভাই, সালমান ভাই আছেন ক্লাসে?
ওকে, ঠিক আছে তাহলে ভাইয়া, সবাই ভালো থাকেন। দেখা হবে পরের ক্লাসে আপনাদের সাথে।